আসসালামু আলাইকুম। আজ একটু রান্নাবান্না করতে বসলাম। বোঝেনই তো, এতিম মানুষ, মা নাই বাপ নাই, তো হঠাৎ করে ঘরে খাবার নাই, কি করব? তো দুটা ডিম ছিল, ঘরে আম ছিল আর চিনি ছিল। তো আমের কোরমা করলাম আম আর ডিম দিয়ে, আর পাঙাশ মাছ রান্না করলাম, আর পুঁই শাক ভাজি করলাম। কি করব? তো দেখেন আমরা আমের কোরমাটা কিভাবে করি, পুরো ভিডিওটা দেখবেন। তো কি করব এখন, বাসায় যখন কেউ থাকে না তখন নিজের রান্না করে খেতে হয়, যেহেতু বাবা নাই মা নাই, এতিম মানুষ। তো দেখেন আমরা প্রথমে মশলাটা ভেজে নিলাম, ভালো করে ভুনা করে নিলাম। অবশ্যই সব রকমের মশলা দেবেন, যেমন গোশের মশলা দিয়া। এরপরে দেখেন আমরা এর ভিতরে এখন আমটা ঢেলে দেব। এই যে আমটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়া এরপরে দিয়ে দেবো এর সঙ্গে একটু নারকেল। হ্যাঁ, অবশ্যই নারকেল দিতে হবে, কারণ নারকেলটা দিলে কি হয়, নারকেলের দুধও দিতে পারেন বা নারকেল সহ দিতে পারেন। দিলে কি হবে, স্বাদটা একটু আসবে ভালো। তো এই যে আমরা দিয়ে দিলাম নারকেল। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। কি করব, আপনারা তো এসব ভিডিও দেখবেন না, তো যদি কারো ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বিশেষ করে আমি অবশ্যই রান্না করতে পারি, যেহেতু আমার একা একা খাইতেই। এই যে আমরা দিয়ে দিলাম এখন একটু পানি, যেমন কষানি পানি, বেশি কষানি যাবে না যেহেতু আম, কাঁচা আম। আর ঝালটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি অবশ্যই 2টা ঝাল দিছি, শুকনো ঝাল। এর সঙ্গে দিব এবার একটু চিনি, যে যেমন মিষ্টি খাবেন সে তেমন করে একটু মিষ্টি দিবেন বিশেষ করে। তো পরিমাণ মতো লবণ দিবেন। আর পানি অবশ্যই বেশি যাবে না, যেহেতু এটা ভুনা ভুনা হবে। অল্প করে একটু পানি দেবেন। এই যে আমরা দিয়ে দিলাম পানি। এবার যখন একটু উতলায় আসবে সেই সময় আপনারা যে ডিমটা আমরা আগের থেকে ভেঙে সেদ্ধ করে পিস করে কেটে ওটা আবার তেলে ভেজে নিচ্ছিলাম, সেই ডিমটা এবারে উঠে দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিলাম। অবশ্যই এবার নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিবেন। ঢেকে দিলে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ ও সেন্ট চলে আসবে। অবশ্যই আমি অনেক রকমের রান্না করতে পারি, যেহেতু এটা আমার করা অভ্যাস অনেক ছোটোবেলার থেকে, বাবা ছিল না। এই দেখেন আমাদের ডিমের কুরমাটা হয়ে গেছে। অনেক স্বাদ লাগে খাইতে এবং খুব সুস্বাদু। ওই যে পুঁই শাকটা আমরা সেদ্ধ করে রাখছিলাম ওইটা এখন তেলে দিচ্ছি। ওটা তেলে দিব পুঁই শাকটা, এই যে দিয়ে দিলাম। আর এর আগে আমি অবশ্যই নারকেল দিয়া পাঙাশ মাছ ভুনা করেছি, টমেটো, আলু ও